আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বিখ্যাত গ্রন্থের রচয়িতাদের সম্পর্কে জানব। চাচনামা গ্রন্থের লেখক হচ্ছে আলী বিন কফি। আইনি আকবরী গ্রন্থের রচয়িতা হচ্ছে আবুল ফজল। শাহনামা গ্রন্থের রচয়িতা হচ্ছে আবুল কাসেম ফেরদৌসী, তাকে প্রাচ্যের হোমার বলা হয়। তাফরিদুল ফুরু গ্রন্থের রচয়িতা হলে সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ ১৭ বার ভারত অভিযান করেছিলেন। প্রত্যেক অভিযানেই তিনি সফল হয়েছিলেন। তবে সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা হচ্ছে ব্রহ্মগুপ্ত। এই সিদ্ধান্ত গ্রন্থটি আরবি ভাষাতেও রচনা করা হয়েছিল, তখন এটার নাম সিন্ধু হিন্দু দেওয়া হয়েছিল। তাহফিম ও কানুল আল মাসুদি রচনা করেন আল বেরুনি। তিনি একজন বৈজ্ঞানিক। আজকের ক্লাসটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বিখ্যাত গ্রন্থের রচয়িতাদের সম্পর্কে জানব। চাচনামা গ্রন্থের লেখক হচ্ছে আলী বিন কফি। আইনি আকবরী গ্রন্থের রচয়িতা হচ্ছে আবুল ফজল। শাহনামা গ্রন্থের রচয়িতা হচ্ছে আবুল কাসেম ফেরদৌসী, তাকে প্রাচ্যের হোমার বলা হয়। তাফরিদুল ফুরু গ্রন্থের রচয়িতা হলে সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ ১৭ বার ভারত অভিযান করেছিলেন। প্রত্যেক অভিযানেই তিনি সফল হয়েছিলেন। তবে সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা হচ্ছে ব্রহ্মগুপ্ত। এই সিদ্ধান্ত গ্রন্থটি আরবি ভাষাতেও রচনা করা হয়েছিল, তখন এটার নাম সিন্ধু হিন্দু দেওয়া হয়েছিল। তাহফিম ও কানুল আল মাসুদি রচনা করেন আল বেরুনি। তিনি একজন বৈজ্ঞানিক। আজকের ক্লাসটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।